আসসালামু আলাইকুম। তার এক টিউটোরিয়ালে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগের ষষ্ঠ সেশন নিয়ে। এই সেশনে আমরা 75 নম্বর পেজের জোড়ায় কাজ থেকে শুরু করব। তো জোড়ায় কাজে কি ছিল আমাদের, যদি আমরা একটু দেখি, দেখাও যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। তার মানে আমাদের 5 মাত্রা রিক্টার স্কেলে যে ভূমিকম্পের তীব্রতাটা পরিমাপ করা হয়, এটা 5 মাত্রার ভূমিকম্পের যে মাত্রাটা হয় তার তুলনায় 7 মাত্রার যে ভূমিকম্পের তীব্রতাটা রয়েছে এটার ডিফারেন্স, মানে তাদের ভূমিকম্পের যে শক্তির ডিফারেন্স, এটা হলো 100 গুণ বেশি 7 মাত্রা। আবার বলছে এই 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। কারণ আমাদের এখানে দুটা একই রকম জিনিস হচ্ছে, একটা হলো 5 মাত্রার সাপেক্ষে 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা, তাদের শক্তি নির্ণয়, যেটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে, এটা হলো 100 গুণ, এবং 5 মাত্রার ভূমিকম্পের তুলনায় 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা কত, 1000 গুণ বেশি শক্তিশালী। এটা আমাদেরকে কাজ করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এটা একটু দেখে নিই। সর্বপ্রথমে কি আছে, প্রথম ক্ষেত্রে ধরি যদি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতাটাকে আমরা কি করতে পারি, I5 ধরে নিলাম। তাহলে I5 যদি হয় তাহলে তীব্রতা, ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের সূত্র কি ছিল, আমরা যদি একটু দেখি আমাদের তীব্রতার সূত্র কি ছিল, R সমান log 10 I বাই হলো কত S। এটা ছিল আমাদের ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের সূত্র। তাহলে তীব্রতার মান কত দেওয়া আছে, তীব্রতার মান দেওয়া আছে কত, 5। log 10 I5 আমাদের উৎপত্তি স্থানের তীব্রতার মান কত, I5 বাই ডিভাইডেড বাই কত S। S হলো কি আদর্শ ভূমিকম্পের তীব্রতা। এটা একটা লগারিদমীয় ফাংশন। আমরা জানি কিভাবে লগারিদমের ফাংশন থেকে সূচকীয় ফাংশনে প্রকাশ করতে হয়। তাহলে সেই নিয়ম অনুসারে আমরা কি করেছি, লগারিদম ফাংশন থেকে এটাকে কি করলাম, আমরা একটা সূচকীয় ফাংশনে প্রকাশ করলাম। এটাকে আমরা কত ধরলাম, যে এটা হলো 1 নং সমীকরণ। একই রকম ভাবে 7 মাত্রার যে ভূমিকম্পের তীব্রতা আছে এটাকে আমরা ধরলাম কত, I7। I7 যদি হয় তাহলে এই ভূমিকম্পের তীব্রতা নির্ণয় সূত্র একই অনুসারে আমরা কত ধরতে পারি, তাহলে r এর পরিবর্তে এবার কত, 7 সমান log 10, তাহলে I7 ডিভাইডেড বাই কত S। তাহলে একই রকম ভাবে এই লগারিদমীয় ফাংশনটাকে আমরা কি করলাম, সূচকীয় ফাংশনে প্রকাশ করেছি। তাহলে সূচকীয় ফাংশনে প্রকাশ করলাম এবং এটাকে ধরলাম কত, এটা হলো 2 নং সমীকরণ। এখন এই যে 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং দ্বারা ভাগ করি, 2 নংকে কি করলাম 1 নং দ্বারা ভাগ করে পাই I7 বাই S বাই কত, I5 বাই S সমান 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5। এখন একাধিক ভগ্নাংশ থাকলে আমরা এটাকে কি করি, একটা ভগ্নাংশ নিয়ে যাই এবং কি হয় তখন ভাগ থেকে গুণে চলে যায় এবং নিচের ভগ্নাংশটা উঠে যায়। তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে যায়। তাহলে S আছে নিচে, এটা উপরে চলে গেল, I5 চলে আসছে কোথায়, নিচে, এবং এই S চলে যায়, বাকি থাকে কত, I7 ডিভাইডেড বাই কত, I5। এবং এটাকে কি করা হচ্ছে, একই সংখ্যা, আমরা সূচকের সূত্র থেকে আসতে পারি। সূচকের সূত্রতে আমরা জানি যে একই সংখ্যা যদি ভাগ আকারে থাকে তখন পাওয়ার হয় বিয়োগ, তাই পাওয়ারটা কি হয়েছে, বিয়োগ হয়েছে। সমান কত থাকে, বিয়োগ করলে 10 স্কয়ার। তাহলে আমাদের কত, এটার মান পাওয়া যায়, মান হলো 100। তাহলে আমাদের দরকার কত, I7। I7 যদি দরকার হয় তাহলে আমাদের কি কাজ করতে হবে, I5 কে এই পাশে পাঠাতে হবে। তাহলে I5 কে এই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে I7 এর মাত্রাটা সমান যদি I5 এর করতে হয় তাহলে তার সাথে কত গুণ করতে হচ্ছে, 100 গুণ। মানে তাদের ভিতরে ডিফারেন্সটা হলো 100 গুণ। তাহলে আমরা বলতে পারি 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা 100 গুণ বেশি শক্তিশালী। এরপর আমাদের কি বলছে, এরপর আমাদের বলছে পরবর্তী যে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমাদের এই দুটো একই রকম, সেম টু সেম অঙ্ক। এখানে শুধুমাত্র পরিবর্তনটা হলো 7 এর পরিবর্তে 8 মাত্রার কথা বলা হচ্ছে। এইখানে 2 নং সমীকরণে আমাদের এখানে যে 7 মাত্রার পরিবর্তে কত, 8 মাত্রার কথা বলা হচ্ছে। তাহলে এখানে তোমাদের কাজটাকে শুধু 7 মাত্রার পরিবর্তে 8 মাত্রা করে দিলে কি করতে পারবে, তোমরা অ্যান্সারটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা কি করতে পারবে, এটা নিজেরা সলভ করতে পারবে।
এরপরে আছে 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7.8 রেকর্ড করা হয়। প্রায় 9 ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিমাংশে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা কত 7.5 রেকর্ড করা হয়। পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী? আমাদের এই যে পূর্বের যে 7.8 মাত্রার ভূমিকম্পটা রয়েছে এইটা এই 7.5 মাত্রার ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা পূর্বের ভূমিকম্পের তীব্রতাকে আমরা I1 বলতে পারি বা I1 ধরতে পারি, আবার পরবর্তী ভূমিকম্পের তীব্রতাকে আমরা কত ধরতে পারি I2 ধরে নিলাম। এবং আমরা জানি এস হলো গিয়ে আদর্শ তীব্রতা নির্ণয়ের সূত্র, কারণ এস হলো গিয়ে কোথায় আমরা ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের সূত্র জানি R সমান সমান log 10 I বাই হলো গিয়ে এস। তো এখানে এসটা হলো গিয়ে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। এখন আসি রিক্টার স্কেলে। তাহলে রিক্টার স্কেলে পূর্বের ভূমিকম্পের তীব্রতা নির্ণয় কত করতে পারি? তাহলে পূর্বের ভূমিকম্পের তীব্রতা নির্ণয় সূত্র এখানে আমরা কত ধরে নিতে পারি, এটা হলো কত I1 ছিল, তার মানে এটাকে কত আমরা আর এর ক্ষেত্রে ছিল আর সূত্র মতে আর ছিল, তাহলে আর কত R1 ধরতে পারি বা এটাকে আমরা কত R2 ধরে নিতে পারি, যেহেতু আমাদের দুটা ক্ষেত্র, যেখানে R1 এর মান কত যেটা হলো ভূমিকম্পের কত তীব্রতা, ভূমিকম্পের তীব্রতা কত 7.8 প্রথম ক্ষেত্রে ছিল। দ্বিতীয় ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা কত 7.5। তাহলে দুটো সমীকরণ আমরা ধরে নিলাম। এখন এই দুটো সমীকরণকে কি করতে পারি, 1 নং থেকে যদি আমাদের কি করা হয় 2 নংকে বিয়োগ করা হয়, 1 নংকে 2 নং থেকে কি করতে হবে বিয়োগ করলাম। তাহলে এবার আসি, তাহলে 1 নং বসে গেল বিয়োগ 2 নং সমীকরণ সমান সমান একই রকম ভাবে আমরা এটাকেও বিয়োগ করে নিলাম। এখন আমরা লগ এর কিছু সূত্র জানি। লগ এর আমাদের একটা সূত্র ছিল যে log a m by n, log a m by n থাকলে তখন আমাদের যদি ভগ্নাংশ থাকে তখন কি হয় আমরা জানি এটা বিয়োগ হয়ে যায়। তার মানে আমাদের সূত্র ছিল log a m minus log a n, এটা আমাদের একটা লগের একটা সূত্র ছিল। সেই সূত্র মতে আমরা এটাকে m আর এটাকে n মনে করতে পারি। তাহলে লেখা যায় কত log 10 I1 মাইনাস কত log 10 অফ s, মাইনাস আছে সে মাইনাস বসে গেল, পরবর্তীটা হচ্ছে একই রকম ভাগ আছে তাই কি করে দিলাম বিয়োগ হয়ে গেছে, আর এটাকে বিয়োগ করে দিলে মান পাওয়া যায় 0.3। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, ব্র্যাকেটগুলো তুলে দিলে এটা প্রথম অংশ যা আছে তাই বসে যায়, পরবর্তীতে যেহেতু নেগেটিভ আছে তাহলে কি হবে ব্র্যাকেটের আগে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এখানে দেখো এরপরে log 10 s এখানেও রয়েছে প্লাস আর এখানে আছে কি মাইনাস, তাহলে দুটো উভয়টা চলে যায়, অবশ্যই কত থাকে log 10 I1 মাইনাস কত log 10 I2। এবার একটা বিষয় লক্ষ্য রাখবে যে আমরা log a m by n থাকলে যদি লেখা যায় log a m minus log a n, সেক্ষেত্রে আমরা এই আকার থাকলেও কি করতে পারি আমরা এই আকারে যেতে পারি, তার মানে বিয়োগ থাকলে কি হবে বিয়োগ থাকলে ভাগ হবে। তাহলে দেখো আমাদের এখানে কি আছে বিয়োগ আছে, বিয়োগ থাকলে আমরা কি করলাম একটা এখান থেকে উভয়টার থেকে লগটা নিয়ে নিলাম এবং তখন কি হয়েছে প্রথমটা ডিভাইডেড বাই কত দ্বিতীয়টা সমান সমান 0.3। এবার এটা একটা কিসের আকার, এটা একটা লগারিদমীয় আকার। তাহলে লগারিদমীয় আকার থেকে আমরা কিভাবে কি করতে পারি সূচকীয় আকার যায় এটা আমরা জানি। তাহলে এটাকে আমরা কি করলাম লগারিদমীয় আকার থেকে সূচকীয় আকারে প্রকাশ করলাম। তাহলে সূচকীয় আকারে I1 ডিভাইডেড বাই কত I2 সমান সমান 10 টু দি পাওয়ার কত 0.3। এখন এটাকে যদি আমরা কি করি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে প্রায় এর একটা কাছাকাছি মান ঠিক এরকমের একটা মান দেখা যাবে। এটা পুরোপুরি না, এটা একটা প্রায় কাছাকাছি মান বোঝানো হচ্ছে। তাহলে এটাকে আমরা আবার কত 2 এর কাছাকাছি, তাই এটাকে 2 ধরে নিলাম প্রায় কাছাকাছি। এখন দরকার ছিল তাদের ভিতরে ডিফারেন্সটা, তাহলে I1 কে রেখে দিলাম, I2 কে কোথায় চলে যাবে তাহলে এই পাশে চলে আসবে, আসলে গুণ হয়ে গেল। তার মানে দেখো
I1 এবং I2 মানে দুজনের উভয়ের যে তাপমাত্রা ডিফারেন্সটা ছিল, এই ডিফারেন্সটা হলো গে মানে ভূমিকম্পের যে তীব্রতার ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হলো গে কত, দ্বিগুণ। উভয়কে যদি সমান করতে হয় তাহলে এই পাশে কত, আমরা দ্বিগুণ ডিফারেন্স রয়েছে। সুতরাং পূর্বের ভূমিকম্পের তীব্রতা কি ছিল, দ্বিতীয় যে ভূমিকম্পের তীব্রতা তার থেকে কত, দ্বিগুণ বেশি শক্তিশালী ছিল। এরপরে আমরা আরেকটা কাজ রয়েছে, দলগত কাজ। দলগত কাজে কি আছে, 1885 সালের 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল কত, 7.0 রেকর্ড করা হয়। আবার 2003 সালের 27 জুলাই রাঙামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল কত, 5.1 রেকর্ড করা হয়। মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল। দেখো পূর্বেটা তুরস্ক আর এইটা সেম একই, শুধুমাত্র ডিফারেন্স পার্থক্যটা হলো গে ওইখানে প্রথমত ছিল হলো গে 7.8 ছিল, আর এবার আমাদের আছে কত, 7.0, আর ওইখানে পরবর্তীটা কি ছিল 7.5, আর আমাদের এবার রয়েছে কত 5.1। জাস্ট এতটুকু মানে ডিফারেন্স ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন নাই। সুতরাং তোমরা এইটা যে আলোকে আছে সেই আলোকে শুধুমাত্র এইখানে পরিবর্তনটা হলো গে কোনটা, যে মানের পরিবর্তন, 7.8 এর পরিবর্তে 7.0 আর হলো গে 7.5 এর পরিবর্তে 5.1 বসিয়ে দিয়ে বাদ বাকি হুবহু তোমরা করে যেতে পারো। আশা করি তোমরা এটাও করতে পারবে। এরপরে আর একটা আছে দলগত কাজ। দলগত কাজ 2 এ বলছে, গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল কত, 8.3, এবং ওই একই বছর দক্ষিণ আমেরিকার একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যাকে উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে 4 গুণ বেশি শক্তিশালী। তাহলে উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা যদি আমরা ধরি, তার মানে ধরো IN ধরে নিলাম, হ্যাঁ, যদি আমরা IN ধরি, আর যদি আমরা দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা যদি আমরা IS ধরি, তাহলে এই IS এর কথা কি বলছে, যে এইটা IS এর কথা বলছে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা উত্তরের তুলনায় কত, 4 গুণ, তাহলে 4 অফ কত IN, এটা আমাদের বলছে যে 4 গুণ বেশি শক্তিশালী ছিল। তাহলে এটাকে যদি আমাকে সমান করতে হয় তাহলে কি কাজ করতে হবে, সেটা আমাদের 4 কে গুণ করতে হবে। তাহলে চলো আমরা এই সমাধানটা একটু দেখে নিই। প্রথমত ধরি যে উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতা কত, IN ধরলাম, এবং দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা কত, IS, এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা আমরা জানি কত, S। তাহলে উত্তর আমেরিকার ভূমিকম্পের মাত্রাটা কত, ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্র আমরা জানি log 10 IN বাই কত, S। একই রকম ভাবে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের তীব্রতা কত, log 10 IS ডিভাইডেড বাই কত, I। এখন প্রশ্ন মতে আমাদের কি বলছে, এইমাত্র আমরা বলে আসছি যে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা উত্তর আমেরিকার তুলনায় 4 গুণ বেশি শক্তিশালী। তাহলে আমরা এটাকে যদি ইকুয়াল টু লিখতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদের 4 দ্বারা গুণ করতে হবে উত্তর আমেরিকার সাথে। এটাকে ধরলাম 1 নং সমীকরণ। আবার আমাদের উত্তর আমেরিকার তীব্রতা দেওয়া আছে, তাহলে এই যে আমরা উত্তর আমেরিকার যে মানটা পেয়েছি এটার সাথে আমরা কি, এটা সমান এটাও যা, এটার যে মানটা রয়েছে 8.3, এটা সমান আমরা কত বলতে পারি, 8.3 লেখা যায়। তাই এটা হলো গে 2 নং সমীকরণ। এখন আমরা দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা, তাহলে দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত পেয়েছিলাম, log 10 I7 বাই কত, S। এখন একটু খেয়াল করো, IS মানে আমরা একটা মান পেয়েছি কত, 4 অফ IN, তাহলে log 10 ইন্টু কত, log 10 4 IN বাই হলো গে S। এখন আগের সূত্রের মতন যে আমাদের যদি ভাগ আকারে থাকে তখন সূত্রটা কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে আমাদের কত আছে, তাহলে আমরা log 10 4 IN বাই কত, যে S ছিল তাই মাইনাস log 10 অফ S।
এখন আবার আরেকটা আমাদের সূত্র আমরা জানি যে ভাগ থাকলে যদি বিয়োগ হয় তাহলে গুণ আকারে থাকলে কি হবে, যোগ হয়। দেখো আমাদের এখানে গুণ আকারে আছে সূত্রে, তাহলে তখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে log 10 4 প্লাস কত log 10 in মাইনাস কত log 10 অফ s। এখন এই দুটাকে যদি আমরা একটু চিন্তা করি, এই দুটো আবার কিসে আছে, বিয়োগ আকারে আছে। তাহলে এই দুটা থেকে যদি আমরা log 10 কে কমন নিই তখন বিয়োগ থাকলে কি হয়ে যায়, আবার ভাগ হয়ে যায়। তাই কি হয়ে গেল, ভাগ হয়ে গেছে। এখন এইটুকু দেখো আমাদের একটা মান আছে, আমরা এর আগেই একটা কি মান বের করে আসছি, আমাদের একটা মান পেয়েছিলাম 2 নং সমীকরণ। তাহলে এই মানটা আমরা কি করলাম, log 10 4 থেকে গেল প্লাস কত 8.3 বসে গেছে তার মানটা। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করলে পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের একটা মান পাওয়া যাবে প্রায় এটার কাছাকাছি 0.602059919 প্লাস কত 8.3। এটাকে যোগ করলে আমাদের একটা মান পাওয়া যায় কি প্রায় এটার কাছাকাছি একটা মান। তাহলে এটাই হলো কি হতো, ছিল আমাদের সেই শব্দের তীব্রতা মাত্রা। এরপরে আসি, তাহলে শব্দের তীব্রতা পরিমাপে ভূমিকম্পের তীব্রতা পরিমাপে লগারিদমের ব্যবহার চলে গেল। এরপরে আমাদের যে অংশটা আছে এটা হলো গিয়ে লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ। তাহলে শব্দের মাত্রাকে পরিমাপ করতে হবে কি পরিমাণ। আমরা এই যে কথা বলতেছি, আমরা ফ্রেন্ডের সাথে কথা বলি, আমরা ফোনে কথা বলি, গাড়ির সাউন্ড, হর্নের সাউন্ড, বিভিন্ন রকম শব্দ উৎপন্ন করি। তাহলে এই শব্দের মাত্রাটা কত, এই মাত্রাটা আমরা কি করব, ডেসিবেল এককে প্রকাশ করি আমরা। তাহলে এই মাত্রা, শব্দের মাত্রা নির্ণয়ের সূত্র হলো গিয়ে d = 10 log 10 অফ কত i বাই কত s। এটা আমাদের মুখস্থ রাখবো। এটা হলো কত কি, শব্দের মাত্রা পরিমাপ করা লগারিদমের সূত্র, শব্দের মাত্রা পরিমাপ করা বা নির্ণয়ের জন্য লগারিদমের সূত্র। যেখানে i হলো কি ওয়াটে প্রকাশিত প্রতি বর্গমিটারে শব্দের তীব্রতা, s হলো কি ওয়াটে প্রকাশিত যে আমরা সর্বনিম্ন যে শব্দটা শুনতে পাই তার মাত্রা। যেখানে এটা আমরা সর্বনিম্ন শুনতে পাই, s এর মাত্রাটা হলো গে s = 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এটাকে তোমরা মুখস্থ করে রাখবে, কারণ এটা অনেক সময় দেওয়া থাকবে না, এটা দেওয়া থাকবে না, এটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই মানটা, s এর মানটা, আদর্শ যে তীব্রতাটা রয়েছে যেটা সর্বনিম্ন কমে মানুষ শুনতে পারে যে সাউন্ড বা শব্দের, তার মাত্রা। সর্বপ্রথম উদাহরণ 1, একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত 2.30 × 10⁻² ওয়াট পার মিটার স্কয়ার মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেলে এই শব্দ পৌঁছাবে। তাহলে শব্দের তীব্রতা আমাকে নির্ণয় করতে বলছে। আমাদের একটা প্রতিনিয়ত যে শব্দের মাত্রা আছে সেই মাত্রাটা দেওয়া আছে। তাহলে আমরা এবার চলে যাই এর সমাধানে। তাহলে শব্দের মাত্রা নির্ণয় সূত্র আমরা জানি, তাহলে আমরা লিখলাম শব্দের মাত্রা, এটা আমাদের জানা আছে। যেখানে i শব্দের যে মাত্রাটা দেওয়া আছে এটা আমাদের কি দেওয়া আছে, তাহলে i = আমরা জানি এটা, এবং s আমরা আগেই বলেছি এটাকে কি কাজ করতে হবে, আমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে অর্থাৎ তাহলে কত d = আমরা বলতে পারি 10 log 10 অফ কত i এর পরিবর্তে i এর মান এবং d এর পরিবর্তে কত d এর মান। দেখো এখানে দুটাই কি একই একক, সুতরাং একক যদি উভয় একই হয় সেক্ষেত্রে আমাদের কোনো একক ব্যবহার করা হয় না, তাহলে একক বাদ হয়ে যায়। তাহলে অবশিষ্ট যা আছে তাই বসে গেল। log 10 log 10 অফ 10 ইনটু কত, আমাদের দেখো এইটা একই সংখ্যা আছে, এখানেও 10 এখানেও কত 10। তাহলে একই সংখ্যা যদি ভাগ আকারে থাকে তখন পাওয়ার কি হয়, পাওয়ার হয় বিয়োগ। তাহলে আমরা জানি, দেখো আমরা যদি, আমাদের একটা সূত্র ছিল যে একই সংখ্যা যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই যদি a টু দি পাওয়ার n হয় সেক্ষেত্রে পাওয়ার কি হবে, পাওয়ার হবে বিয়োগ। তার মানে m মাইনাস কত n। এখন খেয়াল করে এখানে যদি n না থেকে -n থাকতো তখন কি হতো, মাইনাসে মাইনাসে তখন কি হয়ে যেত, তখন কিন্তু প্লাস হয়ে যেত। তাই এখানে কি হয়ে গেছে 2, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস কত 12। তাহলে বসে গেলে এখন আমরা এটাকে কি কাজ করতে পারি, দেখো 10 থেকে গেছে log 10, তাহলে গুণ আকারে যদি log এর সাথে গুণ আকারে কোনো মান থাকে m × n, যে আমাদের সূত্রটা ছিল কত, যে আমরা একটু দেখে নিই যে
লগ এ এম ইন্টু এন। যদি গুণ আকারে থাকে তখন আমরা জানি কি হয়, যোগ হয়। তাই দেখো এখানে গুণ আকারে আছে, তাই কি হয়েছে লগ 10 2.30 প্লাস কত লগ 10 10 টু দি পাওয়ার কত 14। গুণ আকারে থাকলে কি হয়, যোগ হয়, আর আমরা জানি ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে 10 বসে গেছে, লগ 10 2.30 প্লাস কত 14 পাওয়ার আকারে। যদি পাওয়ার আকারে থাকে তখন পাওয়ারটা কি হয়, আগে চলে আসে। আমাদের লগের আরো একটা সূত্র রয়েছে, সূত্রটা কি আছে, যে আমাদের সূত্র ছিল, যেমন সূত্রটা যদি একটু দেখে নিই, লগ এ এম টু দি পাওয়ার আর। আরটা কি হয়, পাওয়ার আকারে থাকলে আরটা আগে চলে আসে, আর লগ এ এম। এই সূত্র মতে আমাদের দেখো 14 কি পাওয়ার আকারে আছে, তাহলে 14 কোথায় চলে আসবে, আগে চলে আসবে। এখন এখানে log 10 of 10 যার মান কত, যার মান হলো 1, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তার একটা কি পাওয়া যাবে, একটা মান পাওয়া যাবে প্লাস কত 14। তাহলে এটাকে যদি আমরা যোগ করি টোটালে কি পাওয়া যাবে, একটা মান পাওয়া যায়, এবং তাদের মাঝে গুণ করলে পরে প্রায় কাছাকাছি, শব্দের মাত্রা কত 144 এর কাছাকাছি, এত ডেসিবেল প্রায়। জোড়ায় কাজ, একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 × 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রা শব্দ বের হচ্ছে। সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছায়, কত ডেসিবেলে পৌঁছাবে। তাহলে আমাদের একই রকম ভাবে শব্দের তীব্রতা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের পূর্বে যেটা করে আসছে সেম অঙ্ক, শুধুমাত্র পরিবর্তনটা কোথায়, আমাদের এখানে ছিল মান কত, আমাদের মান ছিল 2.30 × 10⁻² কত 2, আর এখানে আমাদের আসছে কত 3.14 × 10⁻³ তাহলে আমাদের এইখানে পরিবর্তন শুধু ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন নাই। তাহলে সেম একই রকম ভাবে মানটা বসাবা এবং ক্যালকুলেট করবা। আশা করি এটা তোমরা করতে পারবে। এরপরে যেটা রয়েছে যে কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এত ওয়াট পার কত মিটার স্কয়ার হলে ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে। তাহলে আমাদের একই রকম ভাবে এটাকেও ডেসিবেলে প্রকাশ করতে বলছে, শব্দের মাত্রা ডেসিবেল কত আমরা এটা সূত্রটা জানি, এবং আয়ের মান দেওয়া আছে ওয়াট পার মিটার স্কয়ার দেওয়া আছে, এবং এস কি স্বাভাবিক মানে মানুষের কানে শ্রবণ শক্তি সর্বনিম্ন যে শব্দ শুনতে পায় তার মাত্রা। তাহলে আমরা সূত্র মতে d = 10 log 10 অফ কত আমাদের আয়ের যে মানটা পাওয়া গেছে মান বসিয়ে দিয়েছি বাই কত s এর মান। এরকম ভাবে এককগুলো একই একক থাকতেছে না, চলে যাচ্ছে, ইনটু কত আমাদের যা আছে log 10 × log 10 অফ কত 4.0 × 10⁻⁻5 ডিভাইডেড বাই কত 10⁻⁻12। এখন এখানে আমাদের কি আছে, এখানে তাহলে ভাগ আকারে আছে একই রকম ভাবে পূর্বের মতো। তাহলে ভাগ আকারে থাকলে কি কাজ হবে, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, বিয়োগ হলে মূলত কি হয়ে যায় চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস। তাই এই কারণে এখানে কি আছে মাইনাস রয়েছে, তাই এখানে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তাহলে বিয়োগ করলে আমাদের একটা মান থাকে, মান কত 10⁻⁷। একই রকম ভাবে 10 থেকে গেছে লগ, তাহলে গুণ আকারে রয়েছে লগের সাথে, তাহলে গুণ আকার থাকলে কি হয় যোগ হয়, আমরা জানি, তাই যোগ হয়ে গেছে। একই রকম পাওয়ার আছে, এখানে পাওয়ার থাকলে তখন পাওয়ারটা কি চলে আসে লগের আগে চলে আসে, এবং log 10 of 10 যার মান কত 1 তাই বসে গেছে, এবং এটার মান যা ছিল তাই বসিয়ে দেওয়া, মানে ক্যালকুলেট করলে যে মানটা পাওয়া যায় সেই মানটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা কি প্রায় কাছাকাছি একটা মান। তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি টোটালে আমাদের কি পাওয়া যাবে একটা প্রায় একটা কাছাকাছি একটা মান যেটা ক্যালকুলেশন পাওয়া যায়। তাহলে এটাই কি শব্দের তীব্রতা। একক কাজ এখানেও আমাদের সেম একই রকম, এই যে মাত্র তোমরা যে কাজটা করে আসছো এই শব্দের তীব্রতাগুলো একই রকমই অঙ্ক, যে এখানে শুধু পরিবর্তনটা হলো গিয়ে আই এর মানটা, আর কোনো পরিবর্তন নাই। এই পরপর যে কটা অঙ্ক দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র আই এর মানের পরিবর্তন ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন নাই, এত ওয়াট পার মিটার স্কয়ার রয়েছে। তাহলে আমাদের আয়ের মান পরিবর্তন করলে আশা করি এটাও কি করতে পারবে, তোমাদের কাজটা হলো গিয়ে শুধুমাত্র মান চেঞ্জ করা এবং ক্যালকুলেশন করা। উদাহরণ 3, একটি গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে, অন্যদিকে একটি সেচ পাম্প থেকে 62 ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে। সেচ পাম্পের শব্দের তীব্রতা
গরম পানির পাম্পের শব্দের তীব্রতার থেকে কত গুণ বেশি শক্তিশালী। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, এবার শব্দের তীব্রতা দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে, কত গুণ বেশি শক্তিশালী, যে দুটা সেচের কথা বলে দেওয়া আছে, যে একটা বলে দেওয়া আছে গরম পানির যে পাম্পটা রয়েছে তার শব্দের তীব্রতা কত বলে দেওয়া আছে 50 ডেসিবেল, এবং অন্যদিকে একটি সেচ পাম্পের তীব্রতা কত 62 ডেসিবেল শব্দ নির্গত করছে। তাহলে তাদের যে শব্দের তীব্রতা গরম পানি পাম্পে শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি, যে তাহলে এই পরিমাণটা বেশি এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি শব্দের মাত্রা নির্ণয় সূত্র কত 10 log 10 কত 10 ইন্টু log 10 অফ কত I/S। এবার প্রথম ক্ষেত্রে দুটা ক্ষেত্র আমাদের, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিলাম কত ডি মানে কত 50। মনে করি গরম পানির পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা, তাহলে দুটা তার আই হতে পারে না। তোমরা এখানে একটা কাজ করতে পারো, আই সমান সমান এইচ ধরেছে, তোমরা চাইলে একটাকে I1 ধরতে পারো, একটাকে I2 ধরতে পারো, ইচ্ছা তোমাদের ধরতে পারো। আবার চাইলে তোমরা কি কাজ করতে পারো, একটাকে I ড্যাশ, আবার আর একটাকে কত I ডাবল ড্যাশ, তোমাদের ইচ্ছা মতন তোমরা কি কাজ করতে পারো, এটাকে ধরতে পারো, কোনো সমস্যা নাই। ইচ্ছা তোমাদের পুরা আই সমান সমান একটাকে এইচ ধরে নিয়েছে, তোমরা চাইলে এটা করো, না চাইলে 1 দাও, ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো সুতরাং তাহলে আমাদের শব্দের তীব্রতা নির্ণয় সূত্র থেকে 50 সমান সমান কত 10 ইন্টু log 10 h বাই কত s। উভয়কে যদি আমরা কি করা হয় 10 দ্বারা ভাগ করা হয়, এই পাশেও 10 দ্বারা ভাগ করলাম, এই পাশেও কত 10 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে 10 10 চলে যায় আর 0 0 থাকে কত 5 সমান সমান log 10 h বাই কত s। তাহলে এটা হলো কি সূত্র, কি আকার, লগারিদমীয় আকার। লগারিদম আকার থেকে আমরা কিসে চলে যাব, সূচকীয় ফাংশনে। তাহলে সূচকীয় ফাংশন থেকে কত s কে দরকার, তাহলে s কে কি করবে এর পাশে পাঠিয়ে দিলাম। এটা হলো 1 নং সমীকরণ। পরবর্তী ক্ষেত্রে যে সেচ পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা কত আর পরিবর্তে কত, এখানে ডাব্লু ধরেছে, সুতরাং তোমরা যা চাই ধরতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে শব্দের তীব্রতা কত 62 সমান সমান 10 log 10 ডাব্লু বাই কত s। তাহলে উভয় ক্ষেত্রে একই রকম ভাবে আমরা কি কাজ করতে পারি, 10 দ্বারা কি করব ভাগ করব, এখানেও 10 এখানেও কত 10 দ্বারা ভাগ করলাম। তাহলে 10 দ্বারা ভাগ করলে 62 কত হয়ে যাবে 6.2, আর এখানে 10 10 কি চলে যায়, থাকে কত log 10 w বাই s। তাহলে এটা আবার কিছু চলে আসছে লগারিদমীয় আকার। তাহলে লগারিদমীয় আকার থেকে আমাদের কি কাজ করতে হবে, এটাকে সূচকীয় আকারে প্রকাশ করলাম, এবং আমাদের দরকার কি ডাব্লুর মান, তাহলে ডাব্লু সমান সমান s কে পেশে পাঠিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল গুণ হয়ে গেল। এটা হলো কত 2 নং সমীকরণ। এখন এই 1 নং ও 2 নং যদি আমরা 2 নংকে যদি এখানে 2 নং সমীকরণকে যদি আমরা ভাগ করি 1 নং সমীকরণ দ্বারা, 2 নংকে কত 1 নং দ্বারা যদি ভাগ করি, তাহলে w বাই কত h সমান সমান 10 টু দি পাওয়ার 6.2 ইনটু s ডিভাইডেড বাই কত 10 টু দি পাওয়ার 5 ইনটু কত s। তাহলে এখানে s s চলে যাবে। আবার একই সংখ্যা দেখো কি আছে, ভাগ আকারে আছে, উপরেও 10 নিচেও কত 10। ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়, পাওয়ার হয়ে যায় আমরা জানি বিয়োগ হয়ে যায়। তাহলে বিয়োগ করলে 1.2। তাহলে এটাকে যদি আমরা কি করি মান বের করে ক্যালকুলেট করে তার মান পাবো কত 50.185, প্রায় কাছাকাছি এটার সমান। তাহলে আমার দরকার ছিল এদের ভিতরে তীব্রতার পরিবর্তন। তাহলে পরিবর্তন না, একটাকে ডাব্লু সমান সমান ধরলাম, এস তাহলে কি করব এ পাশে পাঠিয়ে দিলাম। এসকে যদি আমরা পাঠিয়ে দিই আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভিতরে ডিফারেন্সটা কত বড় একটা ডিফারেন্স রয়েছে, সেটা কত 15.85 এর কাছাকাছি, প্রায় 15.85 এর কাছাকাছি। তাহলে শেষ পাম্পের যে তীব্রতা, শব্দের তীব্রতা গরম পানির পাম্পের তীব্রতার চেয়ে কত গুণ বেশি, 15.85 গুণ বেশি প্রায় রয়েছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে করার সময়, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার। এরপরে যে অনুশীলনীটা রয়েছে, অনুশীলনীমূলক যে কোশ্চেনগুলো রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে এই অনুশীলনীমূলক কোশ্চেনগুলোর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।